নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গরমে খাওয়ার জন্য একদম উপযুক্ত পাতলা তেলাপিয়া মাছের ঝোল। চলুন তাহলে আমরা মাছের ঝোলটা বানানো শুরু করি। তেলাপিয়া মাছের ঝোল করার জন্য এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের তেলাপিয়া মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম নুন। নুন হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। আর মাছটা মেখে কিন্তু রেখে দিতে হবে প্রায় 5 মিনিট মতন, কারণ মাছের সাইজটা একটু বড় আছে, তাহলে নুনটা বেশ ভালোভাবে ঢুকবে। এবারে রান্নাটা শুরু করার জন্য কড়াইতে আমি আগে থেকে তেল নিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে এবারে আমি ভালোভাবে নুন হলুদটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, মাছটা যখন আমি ভাজবো মাছের মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকবে। এবার তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেল, আমি দিয়ে দিলাম প্রথমে লেজা দুটোকে দিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু আমি উল্টে দেব, কারণ মাছটা ছিল একদম জ্যান্ত মাছ, না হলে লেজাগুলো একটু উল্টে যাবে। সেই জন্য আমি সঙ্গে সঙ্গেই মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন, আমি মাছগুলোকে উল্টে পাল্টে প্রায় 2-3 মিনিট মতন আমি মাছগুলোকে ভেজে নিলাম। লেজাগুলো আমার ভাজা হয়ে গেছে, লেজাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে আমি ভেজে নেব মাথা দুটোকে। মাথা ভাজার জন্য মাথাগুলোকে দিয়ে দিলাম। মাথাটাকেও একটু সময় নিয়ে মাথাটাকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, মাছটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরেক পিঠও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, উল্টে পাল্টে মাথাগুলো বেশ সুন্দরভাবে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে মাছ তুলে রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আরও একটু সর্ষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন। আর বন্ধুরা, এই 5 ফোড়ন দিয়ে আপনারা যে কোনো মাছই রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। ফোড়নটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো আমি লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে আলুটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। দেখুন, ঢাকা খুলে আমি আলুটাকে নেড়ে দিচ্ছি। এইভাবে আমি ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। এতে করে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম আমি লম্বা করে কেটে রাখা বেগুন আর দিয়ে দিলাম ডাঁটা আর বেগুন দিয়ে আলুর সাথে আমি পুরো সবজিটাকে আরও 2 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকেও আমি সবজির সাথে প্রায় 2 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো, দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, আমি আরও প্রায় 4-5 মিনিট মতন আমি ভেজে নেব। দেখুন, অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। আর আমি কিন্তু খুব বেশি মশলা দিয়ে মাছটা রান্না করছি না। দিয়ে দিলাম, মশলাটা যাতে না পুড়ে যায়, একটু জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার তেলাপিয়া মাছের ঝোল করে দেখবেন, এই গরমে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, আমি টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি। এতে করে টমেটোটা ভালোভাবে ঝোলের সাথেও মিশে যাবে আর ঝোলটা একটু গাঢ় হবে। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল দিয়ে এবার আমি
ঝোলটাকে একটু ফুটতে দেবো। ঝোলটা যখন ফুট ধরে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দিতে দিতে এখানে বলে রাখি, আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিট মতন। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন মাছটা একদম, রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।